আদিম মানুষ প্রথমে পাহাড়ের গুহায় বাস করতেন। পাহাড়ের গুহায় বাস করতে করতে একদিন তারা চাষাবাদ শিখলেন। তারপর বাড়ি তৈরি করা শিখলেন। বাড়ি তৈরি করা শিখেছিল কেন আদিম মানুষ? না, ফসল যেটা ফলানো হতো সেই ফসল যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণেই প্রথম তারা ঘর বানিয়েছিলেন, ক্ষেতের ফসলকে রক্ষা দেবার জন্য। কিন্তু এক কথায় বলতে গেলে যদি আমরা জিজ্ঞেস করি যে আদিম মানুষের বসতি কোথায়, তাহলে তার উত্তরটা হবে গুহাই। মানুষের আদি বাসস্থান ছিল গুহা। কিন্তু সেই গুহাই আজ আমাদের কাছে আকর্ষণীয় জায়গা, পর্যটকদের কাছে তো বটেই। বিভিন্ন জায়গায় এইরকম গুহার সন্ধান পাওয়া গিয়েছে যেখানে আদিম মানুষেরা একসময় বাস করত। তবে শুধুমাত্র আদিম মানুষ বাস করত না, এমনও একটা জায়গা রয়েছে এই পৃথিবীর বুকে যেখানে আজও প্রচুর মানুষ বাস করেন, সেই গুহায়। হ্যাঁ, ঠিকই বলছেন, ঠিকই শুনছেন, সেই আদিম মানুষের গুহায়। খোলা আকাশের নিচ ছেড়ে আদিমানব রোদ, জল, বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে বাঁচাতে প্রথমে তারা খুঁজে নিয়েছিলেন গুহা। ক্রমে তারা ঘর তৈরি করা শেখে, গুহা ছেড়ে ঘরে থাকা শুরু করলো। তারপর সেই ছোট দুর্বল ঘর সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হলো, ইট, কাঠ, সিমেন্ট, আর এখন তো গগনচুম্বী বহুতল। তাই গুহা এখন নিছকই দেখার জায়গায় পরিণত হয়েছে। মানে পর্যটকদের কাছে এখন একটা দেখার জায়গা হচ্ছে এই গুহা। আপনাদেরকে তো বলবো কোন জায়গায় কোন শহরের গুহার কথা আপনাদেরকে বলছি। তবে তার আগে যদি আপনাদেরকে বলি যে ডেরিনকুয়ু নাম শুনেছেন নিশ্চয়ই। সেখানে এখনো মাটির নিচে প্রচুর মানুষ বসবাস করেন, এমনকি মানুষ বসবাস করতেন সেই চিহ্নও রয়েছে। পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় সেই ডরিনকুয়ু। যদি সেখানকার সম্পর্কে আপনারা জানতে চান, ডরিনকুয়ু সম্পর্কে, তাহলে আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন ডরিনকুয়ুর অজানা ইতিহাস। নিচের ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। আজ মানুষ অপেক্ষা করেন, ঘুরে ঘুরে তারা খুঁজে বের করার চেষ্টা করেন কি না আগে মানুষ কোথায় বাস করতেন, কিভাবে তারা জীবন কাটাতেন সেই সব দেখতে। একটু আগে আপনাদের বলছিলাম না যে এই পৃথিবীর বুকে এমনও একটা জায়গা রয়েছে যেখানে আজও গুহায় বাস করেন মানুষ। কিভাবে, এবার সেটাই আপনাদের বলবো। মাটি খুঁড়ে জমির তলায় গুহা তৈরি করেন অনেকেই থাকার জন্য এই শহরে। তারা আজও সেই আদিম মানুষ যেভাবে প্রথম মাটির নিচে গুহা বানিয়ে বসতি স্থাপন করেছিল সেই জায়গাকেই একদম ঠিক বসতি বলে তারা মনে করে। জায়গাটা হচ্ছে দক্ষিণ তিউনিসিয়ায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। মাতমটা শহরের কথা বলছি। দক্ষিণ তিউনিসিয়ার শহর মাতমটা। বিশাল একটা মাঠ, আর তার মাঝেই একটু এগিয়ে গেলে এই শহরটা আপনার পড়বে, অর্থাৎ মাতমটা শহরটা আপনি দেখতে পাবেন। চারধারে ছোট ছোট পাহাড় আর উঁচু নিচু বিস্তীর্ণ ভূমি। সেটা আবার পাহাড়ি এলাকা। আর এই পাহাড়ি এলাকার পাথুরে জমি, পাথুরে মাটি, সেখানেই ঘর বানিয়ে বাস করেন মানুষ। যেসব ঘরের কথা আপনাদেরকে বলছি সেটা কিন্তু গুহা, মানে গুহার আকৃতি, এবড়ো খেবড়ো দেওয়াল, সেই রকমই গুহা। আর সেই গুহাটা কোথায়? না মাটির তলায়। অর্থাৎ এই ঘরে ঢোকার জন্য আপনাকে কিন্তু মাটির নিচে যেতে হবে। এমনটা নয় যে মাতমটায় বাড়ি নেই বা অট্টালিকা নেই, আছে। আসলে সেই মাতমটায় থাকার জন্য বাড়ি তৈরি করা সম্ভব নয়। এখানকার মানুষ এখনো সেই গুহাতেই তারা থাকতে চান, আর তারা সেখানে আনন্দে থাকেন। মানুষ সেখানে এখনো ভালোবাসেন মাটির নিচেই গুহায় থাকতে। সেখানে তারা তাদের বাড়ি বানিয়েছেন, নিজেদের প্রয়োজনীয় সবকিছু সেই ঘরের মধ্যে রয়েছে। মাতমটায় বেশ কিছু হোটেল রয়েছে, আর সেই সব হোটেলও কিন্তু মাটির নিচেই তৈরি হয়েছে, এইরকম ভাবে গুহা আকৃতির। আদিম মানুষ যখন রোদ, জল, ঝড়, বৃষ্টি এবং আদিম জীবজন্তু, হিংস্র জীবজন্তুদের আক্রমণ থেকে বাঁচতে প্রথম গুহায় আশ্রয় নিয়েছিল, তারপর আস্তে আস্তে ফসল ফলাতে শেখে। ফসলকে রক্ষা করার জন্যই কিন্তু মানুষের প্রথম ঘর বানানো, চাষের জমির কাছাকাছি যাতে থাকা যায়। কারণ চাষের জমি কখন
কারো আক্রমণে যদি নষ্ট হয়ে যেত, তখন সেই জন্তু জানোয়ারদের তাড়া করে বেড়াতো ক্ষেতের ফসলকে রক্ষা করার জন্য, যখন প্রথম কৃষিকাজ শিখেছিল মানুষ। তারপর সেই ঘর শক্তিশালী হয়েছে, ইটবালি সিমেন্টের প্রলেপ পড়েছে, ইমারত এসেছে, অট্টালিকা হয়েছে। গুহা জীবন হয়তো মানুষ ভুলেও গেছে, কিন্তু ভুলতে পারেনি এই দক্ষিণ তিউনিসিয়ার মাতমটা এলাকার বাসিন্দারা। তারা আজও মনে করেন যে মাটির নিচে থাকাটাই শ্রেয়। তার অনেক কারণ রয়েছে, কারণ মাটির নিচে থাকলে শীতল থাকে ঘরগুলো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাটির নিচে থাকা অনেকাংশে সুবিধাজনক। সেখানে তারা নিজেদের মতো করে সংসার পেতেছেন, নিজেদের মতো করে সংসার সাজিয়েও নিয়েছেন। দক্ষিণ তিউনিসিয়ার এই মাতমটা, এই শহরটার কথাই আপনাদের বলছি। পর্যটকদের কিন্তু একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু এই দক্ষিণ তিউনিসিয়ার এই শহর। বিশাল মাঠ, তারপরই রয়েছে এই শহর। ছোট ছোট পাহাড়, উঁচু নিচু মাঠ, পাহাড়ি প্রান্তর আর পাথুরে মাটি, কারণ এলাকাটা পাহাড়ে ঘেরা, আপনাদেরকে বলছিলাম যেটা। আর তার নিচেই একেবারে গুহা বানিয়ে বসবাস করছেন সেখানকার মানুষ। ঘর কার্যতই এক একটা গুহা। মাটির নিচে পৌঁছতে হয় ঘরে ঢোকার জন্য। খুব সুন্দরভাবে সেখানে রয়েছে সিঁড়ি। মাটির নিচে আপনারা যখন দেখতে পাবেন যে কিভাবে সেখানকার মানুষ নিজেদের ঘরে প্রবেশ করছে, দেখতে পাবেন যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে তারা নিচে নেমে যাচ্ছে। এমনকি মাটির ওপরে যেরকম ঘর তৈরি হয়, যেমন ভাবে শোবার ঘর, থাকার ঘর, রান্নাঘর, এখানেও কিন্তু তাই, কিন্তু পুরোটাই মাটির নিচে। এক অদ্ভুত অনুভূতি। যে মাতমটায় থাকার জন্য বাড়ি তৈরি সম্ভব নয় যেমন একদিকে, তেমনি বাড়িও কিন্তু রয়েছে, কিন্তু তবুও এই শহরের যারা পুরনো বাসিন্দা তারা মনে করেন যে মাটির নিচে থাকাটাই আসলে ভালো। সেখানে তারা খুবই আনন্দ করে থাকতে পারেন। আর যাই হোক না কেন, সেখানে তারা নিজেদের মতো করে সংসারও সাজিয়ে নিয়েছেন এবং সমস্ত রকম সুবিধে তারা সেখানে পাচ্ছেন। মাতমটায় বেশ কিছু হোটেল রয়েছে, মানে পর্যটকরা সেখানে গেলে এই হোটেলগুলোতে তারা উঠতে পারেন, সেটাও কিন্তু এই গুহার মতো। অর্থাৎ আমরা কোথাও বেড়াতে গেলে যে উঁচু উঁচু অট্টালিকায় থাকি, যে হোটেলগুলোতে থাকি, এই মাতমটা শহরে কিন্তু সেই রকম হোটেল নেই। মানে আপনাকে যদি থাকতে হয় তাহলে ওই মাটির নিচে থাকা হোটেলগুলোতেই থাকতে হবে, আর তার মধ্যেই আপনি দেখবেন যে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু পুরো বিষয়টাই গুহা। অর্থাৎ এখানে গেলে আপনি ফিল করতে পারবেন যে আদিম মানুষ যে গুহায় বাস করত, সেই গুহাগুলো আসলে কেমন ছিল, মানে আমাদের পূর্বপুরুষদের তৈরি করা ঘরবাড়ি কেমন ছিল। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।